আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে অ্যাডস্টার লিঙ্ক যে কোনো সাইটে পোস্ট করবেন, রিল অথবা যে কোনো ওয়েবসাইটে পোস্ট করবেন, আপনাদের কখনোই সেই লিঙ্কটাকে রিমুভ করবে না। বিশেষত যারা ফেসবুকে মার্কেটিং করেন অ্যাডস্টার দিয়ে, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি বেশি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ ফেসবুক রিলে যদি অ্যাডস্টার লিঙ্কটা পোস্ট করা যায় তাহলে কিন্তু অনেক পরিমাণে ইমপ্রেশন চলে আসে। ঠিক আছে, এখন সেই ইমপ্রেশন আনার জন্য আপনারা করেন কি, ফেসবুকে আপনাদের এই অ্যাডস্টার লিঙ্কটা পোস্ট করেন, কিন্তু আপনারা একটা থেকে দুইটা পোস্ট করলে আপনাদের রিমুভ করে দেয়, তখন অনেক ঝামেলার সম্মুখীন হয়ে যান। ঠিক আছে, যাতে আপনারা আর এই ঝামেলার সম্মুখীন না হন সেজন্য আপনাদের জন্য আমি একটা বিকল্প সিস্টেম নিয়ে এসেছি। এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন, অবশ্য সিস্টেমটা একটু কঠিন, যদি কাজ করেন আনলিমিটেড ফেসবুকে আপনারা এই লিঙ্কটা পোস্ট করতে পারবেন, অ্যাডস্টার লিঙ্ক। ঠিক আছে, এখন এর জন্য আপনাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজটা কালকে অবশ্যই একটু দেখিয়ে দিয়েছি, কিন্তু কালকে দেখাইছি, অনেকেরই হয়তো কঠিন লাগছে, কিন্তু এইভাবে এডিট করে আমি আপনাদের দেখাই নাই। ঠিক আছে, শুধুমাত্র একটু পরিচয় করিয়ে দিয়েছি যে কীভাবে কীরকম ল্যান্ডিং পেজ তৈরি করবেন। এই ল্যান্ডিং পেজের একটা বিশেষত্ব আছে। এই ল্যান্ডিং পেজটা দেখেন একটা ওয়েবসাইট আকৃতি। এই ল্যান্ডিং পেজের এইখানে দেখুন একটা সিনারি দেওয়া আছে, আর এইখানে দেখুন সুন্দরভাবে লেখেও দেওয়া আছে যে নিচের ভিডিওর উপর ক্লিক করুন। ঠিক আছে, তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন। এখন এই যে ভিডিওটি, এই ভিডিওর যে পিকচারটি আমি তৈরি করছি, এরকম একটা কি করবেন, আপনারা প্রথমে পিকচার তৈরি করে নেবেন। আর এই পিকচারটা তৈরি করতে হলে অবশ্যই দেখবেন আমার চ্যানেলে এরকমই থাম্বনেল দেওয়া আছে একটা ভিডিওতে, ওই ভিডিওটি দেখলেই এই পিকচারটি আপনার তৈরি করতে পারবেন। ঠিক আছে, তৈরি করার পর আমি আপনাদের মাঝে যে কালকে একটা ফাইল শেয়ার করছিলাম, ওই ফাইলটার মাধ্যমে এডিট করে আপনাদের কিন্তু এরকম তৈরি করতে হবে। ঠিক আছে, এখন এডিট করার পর আপনাদের আমি দেখিয়ে দেব যে কিভাবে কোন লিঙ্কটা আপনারা পোস্ট করবেন। আজকে আপনাদের আরও একটু সহজ করে শিখাই দেব, কালকে হয়তো আপনাদের অনেক কঠিন লাগছে, কিন্তু আজকের ভিডিওটিতে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই কিন্তু এরকম সিস্টেমের কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখন এই যে একটা পিকচার, এই পিকচারের উপর যদি আমরা ক্লিক করি, দেখুন এই পিকচারের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। ঠিক আছে, এরকম করে আপনারা কিন্তু চাইলে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি আমরা যে কোনো ওয়েবসাইটে বা ফেসবুক রিলে পোস্ট করি তাহলে কিন্তু আমাদের একটা লিঙ্কও কিন্তু রিমুভ করা হবে না। এখন এটা করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, এরকম একটা যে ফাইল আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এরকম ফাইলটা আপনারা ডাউনলোড করতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইট লিঙ্ক, ওই লিঙ্কের মাঝেই কিন্তু এরকম একটা ফাইল আছে, ওই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনাদের এই ফাইলটাকে ভেঙে নিতে হবে। আমি আবারও এই ফাইলটাকে ভেঙে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এখন এটা অবশ্য আমার একটা ফাইল ভাঙা আছে, আমি তারপরেও এটা ডিলিট করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এইখান থেকে আবার এটাকে ভেঙে নিচ্ছি। নেওয়ার পর এটা কিন্তু এইখানে দেখুন চলে আসছে। ঠিক আছে, এটাকে আমি কি করব, এখন ওপেন করে নেব। আর সকলের কম্পিউটারে দেখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড থাকে, ওই কোডটা কিন্তু ওপেন করে নিতে হবে। ঠিক আছে, এখন আপনাদের কি করতে হবে, যে এইখানে দেখুন ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সের উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে নিচের দিকে দেখুন বা এই সাইডে লেখা থাকবে যে সেন্ড অপশন লেখা থাকে, তারপর ওপেন নাও লেখা থাকে, এরকম একটা কিছু লেখা থাকে। তারপর আমি আপনাদের একটু ভালো করে দেখাই, এই যে এইখানে দেখুন ওপেন উইথ, এটার উপরের থেকে এইখানে নিচে চলে আসবেন যে ভিজুয়াল স্টুডিও কোড। যদি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল দেওয়া না থাকে, ইনস্টল করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে এখানে কোডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এই যে ইন্ডেক্সের এই কোডটা কিন্তু তারা ওপেন করে দেবে। ঠিক আছে, ওপেন করার পর একটু ওয়েট করবেন, এটা লোড হয়ে চলে আসবে। আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে, এরকম কিন্তু কোড চলে আসবে। প্রথমে একটু বিরক্তকর মনে হবে, কিন্তু চেষ্টা করবেন, দেখবেন পেরে যাবেন। তারপর আপনাদের একটা ওয়েবসাইটের দরকার হবে। এই
এই যে ইমেজ বিবি এরকম একটা ওয়েবসাইট দরকার হবে ইমেজটাকে আপলোড করার জন্য। ঠিক আছে, আমি এই ইমেজ বিবি একটা ওয়েবসাইট নিয়ে আসছি। এটা আপনারা কি করবেন, এই ওয়েবসাইটটা আপনাদের রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইন করার পর আপনারা এটা লগ ইন করে রাখবেন। তারপরে আপনাদের দরকার হবে কি, আপনাদের ওই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক, আপনাদের ব্লগার যে সাইট আছে সেই ব্লগার সাইটটাকে লগ ইন করে নেবেন। আমার এই ব্লগার সাইটে চলে আসবো। ব্লগার সাইটটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনি কোন ইমেজটা কোন ভিডিওটার মাধ্যমে এটা দেখাতে চাচ্ছেন, কোন পোস্টটার মাধ্যমে দেখাতে চাচ্ছেন সেই পোস্ট লিঙ্কটাকে আপনার এইখান থেকে কপি করে নিতে হবে। আমি আমি এই পোস্টটা দেখাবো, আমি এই পোস্টটা কি করব এইখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি চলে যাব সেই ভিজুয়াল স্টুডিও কোড, এইখান থেকে চলে আসব। আসার পর এইখানে দেখুন 100 নম্বর লাইন, একটু ভালো করে দেখবেন। 100 নম্বর যে লাইনটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে এই ভিউ বাটন এর উপরে যা ওয়ার্ড রেপ এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যে এইচ রেপ আছে, এইচ রেপের এইখানে একটা লিঙ্ক আছে, একটু ভালো করে দেখুন। এই কোটেশনের পর থেকে HTTPS থেকে শুরু করে এই যে 12 পর্যন্ত এইখান থেকে কি করতে হবে, আপনাদের এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, আমি এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিলাম। এখন চেঞ্জ করার পর আপনারা দেখবেন যে এটা কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই লিঙ্কটাকে আমি চেঞ্জ করে দিলাম। করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এইখান থেকে আমার এখন যদি চেক দেই, দেখুন আমার এই যে ফাইলটা যদি আমি ওপেন করি, দেখুন আমার এটা কি আসে, এটাতে কিন্তু ভিন্ন রকম সিনারি চলে আসছে। এখন যদি বাটনের উপরে ক্লিক করে আমার কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে। ঠিক আছে, কিন্তু ওয়েবসাইট আসছে কিন্তু আমার কিন্তু এইখান থেকে এই সিনারিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না বা এই লেখাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। এর জন্য আমি কি করতে পারি, এর জন্য আমার কিছু মডিফাই করতে হবে। এইখানে এই লোগোগুলো চেঞ্জ করতে হবে, তারপরে এইখান থেকে লোগো চেঞ্জ করতে হবে, এইখানে নাম্বারগুলো চেঞ্জ করতে পারবেন, তার এই যে কন্ট্যাক্ট নাম্বারের সবগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন অনায়াসে। এখন আমি কি করলাম, প্রথমে বাটনের সাথে আমার ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক আপ করে ফেলার পর এই যে ক্লাইম নাম বাটন, এই যে নেমটি আছে ক্লাইম নাও, এটার থেকে কি করতে হবে, এই ক্লাইম নাওটাকে কি করব আমরা সরিয়ে নেব। ঠিক আছে, সরানোর পর এইখানে এই ক্লাইম নেওয়ার উপর আমরা কি করব, একটা পিকচার সেট করব, যে পিকচারটা আমাদের যে ওয়েবসাইটের যে মূল পিকচার থাকবে সেটা। এইখানে ইমেজ ট্যাগ লিখবো IMG। ঠিক আছে, এই ট্যাগ লিখে ইন্টার মারবেন। মারার পরে যে SRC যে একটা লিঙ্ক চলে আসছে, এই SRCতে কি করবেন, আপনার যে ইমেজ বিবি আছে, আমি আবার এই ইমেজ বিবিটা একটু দেখিয়ে দিচ্ছি, যে এটা না হলে কিন্তু আপনারা পারবেন না। ইমেজ বিবির প্রথমে লগ ইন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাদের যখন এরকম আপলোড বা এই যে স্ট্যাটাস আপলোড এরকম অপশন আসবে, তখন কি করবেন, আপনারা এই স্ট্যাটাস আপলোডের উপরে ক্লিক করবেন। এখন আপনার পিসিতে যেখানে আপনার এই ইমেজটা আছে সেই ইমেজের উপরে কিন্তু আপনাদের এটা কি করতে হবে, কনভার্ট করে নিতে, আপলোড করে দিতে হবে। আর সবসময় মনে রাখবেন ইমেজটা যেহেতু PNG আকারে হয়, JPG আকারে হলে কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু শো করবে না। সেজন্য যদি আপনার JPG থাকে তাহলে এইখানে একটা ওয়েবসাইটে যাবেন যে JPG টু PNG কনভার্টার। ঠিক আছে, এইখান থেকে ইমেজটাকে JPG থেকে PNG-তে কনভার্ট করে নেবেন। নেওয়ার পর আপনাদের কি করবেন, ইমেজ বিবিতে আসবেন, স্ট্যাটাসের আপলোড এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যেখানে এই ইমেজটা আছে PNG আকারে, সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনাদের দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনারা কি করবেন, এইখান থেকে এই যে ডাইরেক্ট লিঙ্ক, এইখানে দেখুন অনেক সিস্টেম আসবে, ভিউ লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্ক, HTML কোড, আপনারা কি করবেন, এই ডাইরেক্ট লিঙ্ক সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই যে কপি করে দেবেন। এই কপি অপশনটাকে কি করবেন, নিয়ে নেবেন। তাহলে আপনার এই যে ইমেজটা যদি আপনার পিসি থেকে নষ্ট হয়ে যায় বা পিসি নষ্ট হয়ে গেল, আপনার ইমেজটা খুবই দরকার, এই লিঙ্কটা যদি কারো যদি শেয়ার করেন, এই ইমেজটা কিন্তু সে দেখতে পারবে। বা আপনার পিসি নষ্ট হয়ে গেলে এইখান থেকে এই লিঙ্কটা যদি শুধুমাত্র আপনার থাকে, তাহলে কিন্তু আপনার এই ইমেজটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা একটা সুন্দর সিস্টেম। দেখুন আপনার এই ইমেজটার এই লিঙ্কটা যদি আপনি এখানে পেস্ট
করেন তাহলে কিন্তু এইখানে একটু ভালো করে দেখুন ইমেজটা কিন্তু চলে আসলো। এটা হচ্ছে ইমেজ বিবির কাজ, ঠিক আছে। এখন আমি এইখান থেকে কি করব, এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছি। আসার পর এইখানে দেখুন আমি যেখানে ইমেজ ট্যাগটা লিখে রাখছি, এসআরসির পর যে কোটেশন আছে দুইটা, ওই কোটেশনের ভিতরে এই লিঙ্কটা আমি কি করব, পেস্ট করে দেব সুন্দরভাবে দেখবেন। তারপর পেস্ট করার পর এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। সেভ করার পর এখন আমরা কি করব, এটাকে আবার একটু দেখব, যেখানে ওপেন করে রাখছি এখানে রিলোড মারবো। রিলোড করার পর যদি আপনার মনে হয় যে কি ব্যাপার ভাইয়া এটা কোথায় পাচ্ছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যে ফাইলটাকে আপনি ভাঙাইছেন, যে ফাইলটাকে আপনি ভাঙাইছেন, এই যে ফাইলটা, এই ফাইলের উপর ডবল ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার এটা ওপেন হবে, ঠিক আছে। দেখুন সুন্দরভাবে কিন্তু ওপেন হয়ে চলে আসছে, মনে হচ্ছে এখানে একটা ভিডিও আছে, ঠিক আছে। এখন যদি এটাতে কিন্তু আমাদের আবার ওই যে ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু অ্যাড করে ফেলছি, তাহলে যদি এখন ক্লিক করে এখানে দেখুন আমার কিন্তু ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, আমার কোনো সমস্যা বা ঝামেলা ছাড়াই, ঠিক আছে। এখন আমি এই যে এইখানে দেখুন একটা পিকচার আছে, এই পিকচারটাকে আমরা সরিয়ে ফেলবো, না হলে তো আমার এটা ভালো লাগছে না, ঠিক আছে। এটার জন্য আমাদের কি করতে হবে, এই ভিজুয়াল স্টুডিও কোডে আসতে হবে। এখন দেখুন এইখানে যে একটা পিকচার আছে, এই পিকচারটাকে আমরা কি করব, পুরাই কিন্তু এইটাকে কন্ট্রোল প্লাস এইখানে স্ল্যাশ বাটন আছে, কন্ট্রোল প্লাস স্ল্যাশ বাটন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। কমেন্ট হওয়ার পর এইখানে দেখবেন একটা সাদা বলের মতো আসছে, তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেবেন। সেভ করলে দেখবেন যে আপনার এইখানে আর কিন্তু আপনার এটা শো করবে না। একটু ভালো করে দেখুন এইখানে আর এটা কিন্তু আর শো করছে না, আমার কিন্তু ইমেজটাকে আমরা হাইড করে ফেলছি, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এইখান থেকে এই নামগুলো কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। তাহলে চেঞ্জ করার জন্য আমরা ট্রান্সলেটে চলে আসবো। আসার পর এইখান থেকে আমরা লিখে নেব। দেখুন যে দেখতে হলে নিচের ভিডিওর উপরে ক্লিক করুন বা নিচের ভিডিওর উপরে ক্লিক করুন। আমরা এটাকে সম্পূর্ণটাকে কপি করে নেব। এটাকে আমরা কি করি, এই সম্পূর্ণটাকে না, নিচের লিঙ্কের উপর ক্লিক করুন, এটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে। নিচের লিঙ্কের উপর ক্লিক করুন, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা চলে আসব এই ভিজুয়াল স্টুডিও কোডের উপর, ঠিক আছে। এখন আপনারা এই লেখাটা কোথায় লিখবেন, এই লেখাটা এইখানে দেখুন 98 নম্বর লাইন, এইখানে ভালো করে দেখুন এই যে টেক, এই টেকের এইখানে কি করবেন, এটা প্রথমটা সম্পূর্ণটা পেস্ট করবেন, তারপরে এখান থেকে কেটে কেটে নেবেন, ঠিক আছে। নিচের ভিডিওর উপর ক্লিক করুন। এখন আমরা কি করব, 2 লাইনে বা 3 লাইনে এটা করব, ঠিক আছে। এখন এইখানে আমরা এইখান থেকে নিচের ভিডিও এটাকে আমরা কি করব, কপি করে নেব। ক্লিক করুন এইখান, এই উপর ক্লিক করুন, এইটুকুকে আমরা কি করব, কন্ট্রোল এক্স দ্বারা কাট করে নেব। কাট করার পর এই দ্বিতীয় নম্বরে স্ট্রংয়ের যে $100 এটার উপরে কি করব, আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। এখন আমরা কি করব, বাকি যে স্ট্রং আছে এটা কি করব, আমরা ডিলিট করে দেব। এইখানে দেখুন আমাদের একটা স্ট্রং এই যে এটাকে এই ট্যাগটাকে আমরা কি করব, স্ট্রং ট্যাগ, এই দুইটাকে আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এইখান থেকে আমরা কি করব, এটাকেও ডিলিট করে দেব। সুন্দরভাবে কিন্তু দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না, এটা কিন্তু খুবই একটু জটিল জিনিস, আপনারা কিন্তু একটু ভালো করে দেখলেই পারবেন, ঠিক আছে। এখন আর যা আছে সবগুলো একই রাখবো। এখন আমাদের কিন্তু একটু রিলোড দিয়ে দেখবো আমার এটা কীরকম সাইজে আসছে। এখানে আমরা রিলোড করব, রিলোড দিলেই কিন্তু আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন নিচের ভিডিওর উপর ক্লিক করুন, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই লেখাটাকে ছোট বড় করতে পারবেন, আপনাদের অত কিছু করার দরকার নেই, এইটুকুই করবেন, ঠিক আছে। এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করুন, এই যে যারা একটু কোডিং পারেন তারা কিন্তু বুঝতে পারবেন। আমরা কিন্তু এই কোডিংয়ের জন্য আমরা এই সম্পূর্ণটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। তারপর আপনাদের আমার যতটুকু দেখানোর দরকার একটু দেখিয়ে দিচ্ছি। এই লোগোটাকেও আপনারা কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। এখন লোগো চেঞ্জ করার জন্য আপনারা যে কোনো একটা সুন্দর দেখে লোগো ডাউনলোড করবেন, পিএনজি, যে ডাউনলোড পিএনজি লোগো এটা লিখবেন, লিখলেই আপনাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে। ডাউনলোড করার পর পিএনজি ছাড়া কিন্তু কোনো কিছু ডাউনলোড করবেন না। তারপরে আপনারা ইমেজ বিবিতে চলে আসবেন, আসার
আসার পর আপনার যে লোগোটা আছে ওই লোগোর উপরে সিলেক্ট করবেন। আমি এইখান থেকে লোগো নিয়ে নিচ্ছি একটা। এখন এইখানে কি করব, ইমেজ বিবিটা রেডি হয়ে আসলে আমি এইখান থেকে একটা লোগো সিলেক্ট করে দেব। এখানে আপলোডের উপর ক্লিক করবেন। এই যে আপলোডের উপর ক্লিক করলে কিন্তু এই যে ব্রাউজার ফর কম্পিউটার, এইখান থেকে আপনারা কি করবেন যে যেখানে আপনার লোগোটা আছে সেইখান থেকে লোগোটাকে নিয়ে চলে আসবেন। আমি দেখি লোগো রাখছে কোথায়, ওইখান থেকে একটা লোগো নিয়ে আসি। তারপরে দেখছি ফোল্ডারে এখানেও নয়। আচ্ছা, আপনারা যেখানে আমি এটাই দিয়ে দেখি, আপনারা একটু ভালোভাবে দেখে নিন যে কী দিবেন। তারপরে ডাউনলোড আপলোডের উপরে ক্লিক করার পর আমার এরকম একটা লিঙ্ক দিয়ে দেবে। তখন কিন্তু এই ডাইরেক্ট লিঙ্কটা একবার সিলেক্ট করার পর কিন্তু আপনাদের আর সিলেক্ট করতে হবে না, এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। তারপরে এইখান থেকে কপির উপরে ক্লিক করব। কপির উপরে ক্লিক করে কি করব, আমরা এই লোগোটা কোথায় আছে এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। এখন উপরের দিকে চলে যাবেন, যাওয়ার পর এইখান থেকে একটু ভালোভাবে দেখবেন লোগোটা কোথায় থাকে। হেডার পার্টে এই যে ইমেজ দেখেন, এর যে লোগো লেখা আছে এসএফজি সেন পিএনজি, এখানে আমরা কি করব, এই লোগোটাকে পোস্ট করে দেব। আমি কিন্তু এখানে পোস্ট করে দিয়েছি। সবসময় মনে রাখবেন এই কোটেশন চিহ্নে 2 মিনিট 2টা থাকে, এভাবে কিন্তু আপনাদের পোস্ট করতে হবে। এটা হয়তো আপনাদের কষ্ট হতে পারে, কিন্তু ভাই শেখেন। এটা শিখলে আপনারা এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাট দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। এই ফরম্যাট দিয়ে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ইউনিক আকৃতির আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। মনের মতো করে ল্যান্ডিং পেজ 2বারে কিন্তু আপনারা যদি চেষ্টা করেন, তারপরে কিন্তু আপনারা এটা কিন্তু আমাদের কাছে পানির মতো, কিন্তু আপনাদের একটু কষ্ট হতে পারে। 2বার চেষ্টা করেন, দেখবেন আপনার মাথা থেকে এমনি বের হবে যে এইভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে এইভাবে একটা করলে ভালো হবে। সুন্দর করে করতে থাকেন। তারপরে দেখুন আমি যদি এখন এটাকে রিলোড দেওয়ার পর এটা কিন্তু আমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে সুন্দরভাবে, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, নিচেরটাকেও আমরা চেঞ্জ করে দেব। আপনারাই তো এখন কিন্তু ধারণা করতে পারেন যে নিচের কোথায় লোগোটা আছে, ঠিক আছে, আপনারা কিন্তু খুঁজে বের করতে পারবেন। আর সবসময় যদি ইমেজটাকে চেঞ্জ করতে চান তাহলে মনে রাখবেন যে ইমেজের ওইখানে একটা ইমেজ ট্যাগ থাকে, আইএমজি ট্যাগ থাকবে, সেই ট্যাগের মধ্যে কিন্তু এসআরসি থাকবে, ঠিক আছে। তখন ওইটাই মনে করুন যে ইমেজ। এই যে এইখানে দেখেন বর্ডার পিএনজি, ঠিক আছে, এটা কিন্তু একটা ইমেজ। এই ইমেজটাও কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে। ইমেজটা আমার কিন্তু ফুটার অংশের ওপর আছে, এইখানে দেখুন এইটুকু কিন্তু ফুটার, ঠিক আছে, এইটুকু বডি আর এইটুকু হচ্ছে হেডার, ঠিক আছে। 2-3টা পার্ট থাকে সাধারণত ওয়েবসাইটের। যে এইখানে দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে ইমেজটা, এইখানে লেখা এগুলো দেখে দেখে বের করবেন যে এই লেখার আগে ইমেজ আছে নাকি। দেখুন তো এইখানে একটু দেখুন, এই যে দেখুন ইফ ইউ আর গোয়িং টু ইউজ এ প্যাসেজ অফ নিড টু বি, দেখুন এইখানে কিন্তু লেখা আছে, এই লেখার আগে কিন্তু আমার ইমেজ আছে। তাহলে এই লেখাটা এনে দেখছি, তাহলে এই উপরে কিন্তু এই যে ইমেজে সারছি, তাহলে কিন্তু এইখানে আমার ইমেজটা আছে, ঠিক আছে। তাহলে আমরা এই ইমেজের এই লিঙ্কটাকে ডিলিট করে আমি কি করব, আমার এই লিঙ্কটাকে বসিয়ে দেবো। দেখুন আমি কিন্তু আমার এই লিঙ্কটাকে বসিয়ে দিছি, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা সম্পূর্ণটাই কিন্তু কি করতে পারবেন, এডিট করতে পারবেন, ঠিক আছে। এইখানে এখন যদি আমি আমার ওয়েবসাইটটাকে লোড করি, দেখুন আমার কিন্তু এটা কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে এইখান থেকে আপনারা কি করতে পারেন, এই কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ইমেল, তারপরে এই যে এই নাম্বারগুলো সবগুলোই কিন্তু ডিলিট করে দিতে পারবেন। এটা ডিলিট করার পর প্রথমে আপনারা উপর থেকে ডিলিট করেছেন, উপরে আপনাদের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা কি করব আমরা ডিলিট করার সেই একটু নিচের দিকে খুঁজবেন যে ওইটা হেডার সেকশন, হেডার পার্টের মধ্যে আপনার কি আছে, নাম্বার আছে, একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। দেখার জন্য এই যে দেখুন এইখানে কিন্তু আমার নাম্বারটা, তারপরে এইখান থেকে আমরা কি করব, এই নাম্বারটাকে চেঞ্জ করে দেব, ঠিক আছে। আমরা এইখান থেকে 01, তারপর এইখান থেকে আমরা আমাদের দেশের কোড নাম্বারটাকে দিয়ে দেবো 880। তারপরে আপনার চাইলে আপনার নাম্বারটাও দিতে পারেন অথবা ভুল নাম্বারও দিতে পারেন। আমি আমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি, আপনারা এরকম করে কি করতে পারেন, নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এইখান থেকে নিচের ওই কন্ট্যাক্ট অপশনগুলো কিন্তু চেঞ্জ করবেন, ওইটা হচ্ছে ফুটার সেকশনে চলে আসবেন। এই যে ফুটার সেকশনে চলে আসছে, এটা থাকবেই, আপনারা লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এইখান থেকে একটু ভালো করে দেখবেন যে এই যে ইমেল আছে, তারপরে লেখা আছে,
তারপর অনেক কিছু আছে, এইগুলো সব কিছু কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আমি দেখি কোনটা কোনটা চেঞ্জ করা যায়। আমরা এখান থেকে আগে নাম্বারটা দেখব যে নাম্বার কোথায় আছে। নিচের দিক থেকে উপরের দিকে উঠতে থাকবেন, ঠিক আছে। এখন এইখানে দেখুন এই যে জিমেল আছে, আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি যে হেল্প সেন্টার, এটাকে আমরা লিখতে পারি হেল্প 24, ঠিক আছে। এরকম করে সুন্দরভাবে লিখে দিবেন, ঠিক আছে, হেল্প 24। তারপরে এইখানে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমরা কি করতে পারি, এখান থেকে দিয়ে দিতে পারি, যে কোনো একটা নাম্বার আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তারপর এইখান থেকে সব আমরা কি করবো, চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আমরা নাম্বারগুলো চেঞ্জ করে দিয়ে কন্ট্রোল-S চাপ দেবো, ঠিক আছে। সেভ না করলে কিন্তু এখানে কন্ট্রোল-S দিয়ে কিন্তু সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু এইখানে একটু ভালো করে দেখুন, এইখানে আমি একটু আপনাদের ভালো করে ধরেন কিছু লিখলেন, লেখার পর কিন্তু এই যে এখানে সাদা বল চলে আসবে, ঠিক আছে। এটাকে যতক্ষণ কন্ট্রোল-S দিয়ে সেভ না করবেন ততক্ষণ কিন্তু এই বলটা যাবে না। কিন্তু এখন দেখুন কন্ট্রোল-S দিয়ে আমি সেভ দিছি, এটা কিন্তু চলে গেছে। তাহলে ভাববেন যে আপনার এই লেখাগুলো সেভ হয়ে গেছে। তারপর আপনার ব্রাউজারে গিয়ে কী করবেন, রিলোড করবেন, দেখবেন যে আপনার সম্পূর্ণটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা ডেভেলপার দিয়ে যদি এটা কিন্তু আপনারা যদি ক্রিয়েট করতে চান, দেখুন আমার এখান থেকে নাম্বারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এইখান থেকে আমার সব কন্ট্যাক্ট অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা ডেভেলপার দিয়ে যদি আপনারা এইরকম ল্যান্ডিং পেজ কিন্তু ক্রিয়েট করতে চান, তাতে আপনাদের কিন্তু 2 থেকে 3 হাজার টাকা তারা চেয়ে বসবে, তার চেয়ে বেশি কিন্তু চাইতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের জন্য আমি একদম ফ্রিতে দেখিয়ে দিলাম যে কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে এডিট করবেন, A to Z কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখন আপনাদের এই ভিডিওটি আসলে বেশি বড় হয়ে গেছে, যে আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না। আজকের মতো এতটুকু আপনারা আগে শিখেন, তারপরে কিভাবে আপনারা ফেসবুকের রিলে পোস্ট করবেন, কোন লিঙ্কটা পোস্ট করবেন, A to Z আমি পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।